ইন্দিরা গান্ধী পেরেছিলেন মারতে, বুক চিরে তার বাংলাদেশ করে দিয়েছিলেন। আগে 56 ইঞ্চি সেই কাজটা করে দেখাক, তারপরে 56 ইঞ্চির বহর আমরা দেখব। সিন্ধু চুক্তি যেটা ইন্দিরা গান্ধী সময়কালে হয়েছিল, সেই সিন্ধু চুক্তি কিন্তু এবারে রদ করার, তার জন্য তো কংগ্রেস এর বিরোধিতা করেনি। তারা বলেছে, আমার প্রেসিডেন্ট বলেছেন, আমার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীজি বলেছেন যে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার্থে, ভারতবর্ষের স্বাধীনতা রক্ষার্থে, ভারতবর্ষের শান্তি ফেরাতে যেটা হওয়া উচিত তারা আমরা সরকারের সঙ্গে হাত মিলিয়ে সেই কাজ করবো। কই বিরোধিতা করেনি। এটা যদি উল্টো হতো, আজকে যদি এই আসনে যদি সরকারে কংগ্রেস থাকতো এবং বিরোধীতে এরা থাকতো, তাহলে এটা কিন্তু এই কাজটা করতে পারতো না। এই বর্তমান সরকারের হিন্দু মুসলিমই কি দায়ী এই ঘটনার জন্য? হিন্দু মুসলিম বিভাজনটাই কি দায়ী? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় তাই। কারণ এত বেশি এরা হিন্দু হিন্দু মুসলিম মুসলিম, এর আগে কি হিন্দু ছিল না? ইন্দিরা গান্ধী কি হিন্দু নয়? ইন্দিরা গান্ধীকে আমাদের ভরত মহারাজ যে রুদ্রাক্ষের মালাটা দিয়েছেন, তিনি কিন্তু জীবনের শেষ দিন অবধি পড়েছিলেন। যেদিন পড়েননি তিনি সেদিনই শেষ হয়েছেন। রাজীব গান্ধীকে কি আমরা হিন্দু বলবো না? স্মৃতি ইরানি হিন্দু হতে পারে, সোনিয়া গান্ধী হিন্দু হতে পারে না। এই যে এদের মানে ব্যাখ্যাগুলো, এগুলোই তো মেনে নেওয়া যায় না। এই ঘটনা ঘটার পর দেখা গেল যে তারা, বিশেষ করে বিজেপিরা একাংশ দাবি মানে সোচ্চার হচ্ছে আর কি, যে সেকুলারিজম শব্দটাকে ভারতবর্ষ থেকে বাদ দিতে হবে। ওনারা তো সবকিছু বাদ দিতে পারলেই ভালো রাখে। ওনারা চান যে ভারতবর্ষ থেকে সবকিছু। সেকুলারিজমের কি সম্পর্ক? সব শুনুন, পান্তা ভাত আর ভাত ওদের কাছে সবটাই সমান হয়ে যায়, এবং মাছ আর ভাত ওদের সবটাই, বা মাংস সবটাই ওদের কাছে এক হয়ে দাঁড়িয়ে গেছে। ওদের একটাই এজেন্ডা হিন্দু, আর কোনো এজেন্ডা ওদের দরকার নেই। ফলে ওরা নানান রকম কীর্তিকলাপ করতে পারে, কিন্তু ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করতে ওরা কিন্তু ব্যর্থ হয়ে যায়। হিন্দুর জন্যই যে কাশ্মীরের পর্যটকদের মারা হয়েছে, এটা মানতে নারাজ কেন বিরোধীরা? শুনুন, জঙ্গিরা বিরোধীরা মানতে নারাজ আমি জানি না, কারণ জঙ্গিরা তো সত্যি কথা বলতে কি, তারা তো দেখে না কে হিন্দু কে মুসলমান। কিন্তু আমরাও তাই, আমরা দেখতেও চাই না আমার ভারতবর্ষের মানুষ মরেছে, আমরা সেটাই দেখবো। আমাদের নজরুল কি বলেছেন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন, কান্নারি বলো ডুবিতেছে সন্তান মোর মা। তা আমার মায়ের বুকের সন্তান একটা চলে যাচ্ছে, সে হিন্দুই হোক মুসলমানই হোক। যেমন হিন্দুরাও ওখানে মারা গেছে, তেমনি মুসলমানও একজন মারা গেছে বাঁচাতে গিয়ে। সেই কথাটাও আমাদেরকে বলতে হবে। এটা খুবই লজ্জাজনক, বা মানে কি বলবো, খুবই দুঃখজনক ব্যাপার যে জামা প্যান্ট খুলে দেখে এবং মাথায় তিলক আছে দেখে মেরেছে। মানে কতটা মানুষ নৃশংস এবং ঘৃণ্য চরিত্রের হলে এই কাজগুলো করে। জঙ্গিদের যেহেতু জাত হয় না, সে তারা এরকম করতেই পারে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু মেনে নিতে অসুবিধে হচ্ছে আর কি। যতই হোক আমরা ভারতবাসী, আমরা চাই সব মানুষই এক সমান। তাই সেক্ষেত্রে যে হিন্দুদের বেছে বেছে মেরেছে, এই কথাটা ভাবতেই আমাদের খুব অবাক লাগছে। কারণ আমরা যেখানে হিন্দু মুসলিমকে আলাদা করতে চাই না, আমরা চাই আমরা ভারতবাসী। কিন্তু জঙ্গিরা পাশের দেশ থেকে এসে এইভাবে মারলো, আমার ইন্টেলিজেন্স যে এত ফেলিওর হবে এটা তো ভাবা যায় না। তাই আমরা ভাবতে পারছি না এই কথা। এই যে ঘটনাটা ঘটলো, এর পরিপ্রেক্ষিতে যে পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার, সেটা কতটা যথাযথ বা কার্যকরী হবে বলে আপনার মনে হয়? জানি না, পুলওয়ামার পর তো দেখেছিলাম কই কার্যকরী কি হলো। তাহলে কি আর এই ঘটনাটা ঘটতো? ওই সিভিক ভলেন্টিয়ার এখানে দিদিমণি করেছেন, আর উনি 4 বছরের অগ্নিবীর করেছেন। এই করলে কি ভারতের অখণ্ডতা, ভারতের স্বাধীনতা রক্ষা করা যায়? সার্বভৌমত্ব রক্ষা করা যায়? আমাদের একটা আগে আর্মি ট্রেনিং কিভাবে হতো, সেই আর্মি গুলোকে কিভাবে কাজে লাগানো হতো, সেটু জিনিস তো চলছে না। ফলে বারংবার এই কাজ হচ্ছে, ইন্টেলিজেন্স ফেল করছে, কারণ তারা তো ঠিক মতন সঠিক শিক্ষায় শিক্ষিত না হয়েই আগে থেকে কাজে নেমে পড়ছে না। তারা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে তার এই ব্যাপারটা ঘটতো না। তাদেরকে তো প্রকৃত শিক্ষাটাই দেওয়া হচ্ছে না। এবং তাদের মধ্যে আমাদের আর্মি ট্রেনিংটা দেওয়া হয় কেন? মাতৃভূমির প্রতি আমাদের যে কর্তব্য দায়িত্ব, সেইগুলো বোঝানোর জন্য এত কষ্টের ট্রেনিং গুলো দেয়। সেই ট্রেনিং গুলোর পরে তারা সেটাকে অনুভব করবার টাইমটা কোথায় পাচ্ছে? তারপর তো তারা কাছ থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে। ফলে তাদের এই এই স্বদেশ ভূমির প্রতি প্রেম ভালোবাসা সেটাই গড়ে উঠছে না। যেখানে ঘটনাটি ঘটলো সেই আশেপাশে 100 মিটারের মধ্যে কোনো সেনাকে দেখতে পাওয়া গেল না। মানে এত হাজার হাজার সেনা, তবু এটাই তো আমাদের প্রশ্ন।
300 কিলোমিটার দূরে, বর্ডারের 300 কিলোমিটার দূরে একটা ঘটনা ঘটেছে। ওইখানে আসতে গেলে বাস যায় না, লরি যায় না, ট্রাক যায় না, কিচ্ছু যায় না, আইদার হেলিকপ্টার অথবা ঘোড়া। তা ঘোড়ায় করে এতগুলো জঙ্গি এসে সেখানে মেরে গেল, তা আমার ইন্টেলিজেন্স সেখানে কি করছিল? এবং যেখানে কিছু সেনাবাহিনীরই মানে লোকেরা ওখানে বেড়াতে গেছিলেন, সেই খবরটা তাদের কাছে ছিল, অথচ কোনো সেনারা পাহারায় ছিল না। এটা তো ভাবতে অবাক লাগছে। এবং সেই সময় আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাইরে, আমার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বাইরে, এবং তার কিছুদিন আগে এই বাংলার মুখ্যমন্ত্রী, যিনি মানে নিজেকে যে মোদির অনেক কাছের ভাবে, যিনি ওই গোধরা হওয়ার পর তাকে ফুল পাঠিয়েছিলেন, তিনিও লন্ডনে বসেছিলেন। তাকে ভাববো না ওখানেই একটা কোনো চুক্তি হয়েছে যে এই ওয়াক অফ আইন, এই 26,000 চাকরি, এই 65,000 চাকরির মোড় ঘোরাতে কিছু মানুষকে বলি দেয়া?